নভেম্বর মাসে আলাদাভাবে গণভোট দিতে হবে। আমরা শুরু থেকেই বলেছিলাম সকল দল যদি এক জায়গায় একমত না হয় তাহলে সংস্কার ইস্যুতে গণভোট অর্জন করা, কারণ জনগণই হচ্ছে সুপ্রিম অথরিটি। এটা খুব সোজা কথা যে আমি আপনি এক হইতে পারি না, তো জনগণ ডিসাইড করুক। তারা শেষ পর্যন্ত গণভোটের জন্য রাজি হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, বিএনপিকে ধন্যবাদ। কিন্তু যে কৌশলটা তারা করেছে, মানতে 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 2.5 মাস সময় কাটিয়ে দিয়েছে। এটা আমরা বুঝি, এটা যে সময় ক্ষেপণের টেকনিক, এটা আমরা বুঝি। শুরু থেকে যখন তারা সময় ক্ষেপণ করছিল সেটা আমরা বুঝেছিলাম, কিন্তু আমরা ধৈর্য ধরেছিলাম এই জন্যেই যে আমরা চেয়েছিলাম সময় ক্ষেপণ করলেও টাইনা টুনা ওই গণভোটের কাছে ইনশাল্লাহ নিয়ে আসবো। তারা সময় ক্ষেপণে বিজয় অর্জন করেছে। আমরা সবাইকে গণভোটে তারা সহ নেওয়ার সাথে আমরাও বিজয়ী হয়েছি। গণভোট এখন সকলের ঐক্যবদ্ধ একটি সিদ্ধান্ত, কিন্তু এখনো একটু প্যাচ খেলার চেষ্টা করতেছে। সেটা হচ্ছে বলছে যে গণভোট এবং জাতীয় ভোট একসাথে হইতে হবে। তো জাতীয় ইলেকশন তো গণভোট আগে হইতে হবে, এই জন্য গণভোটে অনেক সংস্কার প্রস্তাব আছে, যেটি পাশ হলে জাতীয় নির্বাচনের প্যাটার্ন, নির্বাচনের ধরন, নির্বাচনের আওতা, নির্বাচনের পয়েন্টস অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। তারা একমত হয়ে জনচাপে জনরোষের ভয়ে গণভোটে একমত হয়ে বাধ্য হইয়া আবার ওইটাকে নিয়ে এখানে পেশ করার চেষ্টা করছে। একসাথে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে অনেকগুলো সমস্যা। একটা সমস্যা আপনাদেরকে উল্লেখ করি, যেমন আমাদের জুলাই চার্টার, যেটা সংস্কার প্যানেল আমরা করেছি, সংস্কারের যে কতগুলো দাবি হচ্ছে, এর ভিতরে একটা হচ্ছে আপার হাউসে পিআর সিস্টেমে নির্বাচন, জনগণের পিআর, পার্লামেন্ট মেম্বারদের পিআর। জনগণের পিআর মানে হচ্ছে সকল জনগণের ভোটে আপার হাউসের সদস্য নির্বাচিত হবে। যে দল যে পার্সেন্টেজ ভোট পাবে সেই দলের সেই পার্সেন্টেজের মেম্বার অফ আপার হাউস নির্বাচিত হিসাবে নির্ধারিত। এখন এটা যদি নির্বাচনের আগে না হয় তাহলে নির্বাচনের আপার হাউসের যে একটা ব্যালট থাকবে, লোকদের নাম থাকবে, সেটা করা সম্ভব নয়। তারা যুক্তি দিচ্ছেন যে পার্লামেন্ট নির্বাচনে যে ভোট হবে, যদি আপার হাউস সেই পার্লামেন্টের পরে অ্যাপ্রুভাল পেয়ে যায় জনগণের, তাহলে সেই হারে আপার হাউসের মেম্বার নির্ধারিত হবে। তাহলে ভোট হয়ে যাবে আগে, নির্ধারণ হবে পরে। যদি আপার হাউস পাস না করে গণভোটে, তো তাহলে তার আপার হাউস হওয়ার সুযোগই আর থাকবে না। এইরকম একটি জন্মের আগে ভোটটা হবে কি, যে পুরুষ নামে ছেলে নামে এখনো হয় নাই, সাইন্টিফিক ওয়েতে যেভাবে নির্ণয় করা যায় সেটাও এখনো সময় আসে নাই। এই সময় যদি আপনি ভোট করেন যেটা ছেলে হবে না মেয়ে হবে, এই ভোটটা সঠিক হবে? এটা তো গণকের ভোট হবে। তারা চাচ্ছেন আপার হাউস হবে পরে, ভোট হয়ে যাবে আগে। উৎপট টাইপের কথা, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলছে। রেট্রোস্পেক্টিভ ইফেক্ট সকল ক্ষেত্রে চলে না। কেউ যদি কোর্টে যায় যে আপনি নির্বাচন করছেন আগে, আপার হাউস গঠন করছেন পরে, গঠনের আগেই নির্বাচন, এটা বৈধ হইতে পারে না, তাহলে কোর্ট সেটাকে স্থগিত করে দেবে। এর কথা হচ্ছে এটা তারা চায় জনগণের কথা করছে, কিন্তু হয় না।
মুখ মে শেখ ফরিদ, বগল মে ই। ভিন্ন রকম চিন্তা। আমরা কাজকে ইলেকশন কমিশনে গিয়েছিলাম, আপনারা টেলিভিশনের বন্ধুদের মাধ্যমে জাতির চিন্তা জানতে পেরেছি। আমরা বলেছি যে গণভোট হচ্ছে একটা সিম্পলিস্ট ভোট, এখানে কোনো দল নাই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, ব্যালট একটা থাকবে, জনগণ হা অথবা না লিখবে। আমাকে প্রশ্ন করা হয়েছিল সেখানে এবং সাংবাদিকেরা, যে সময় আছে এটা কি সম্ভব? বাংলাদেশের ইতিহাসে একটি গণভোট হয়েছিল 21 দিনে, আর একটি গণভোট হয়েছিল মাত্র 17 দিনে, এবং 17 দিন 21 দিনের নির্বাচনের গণভোটে আজ পর্যন্ত কেউ কোনো প্রশ্ন তোলেনি। প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ইলেকশন কমিশনকে বলে আসছি যে এই নির্বাচনে 1 মাসের ভিতরে গণভোট করা সম্ভব। যদি আজকে হচ্ছে অক্টোবরের 14, নভেম্বরের 15 যদি গণভোট হয়, নির্বাচন যদি ফেব্রুয়ারির 16 তারিখ হয়, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 2.5 মাস আমাদের হাতে থাকে। একটি নির্বাচন আগে থেকে প্রস্তুতি চলছে, 2.5 মাস পরে আরেকটি নির্বাচন, এখানে ভেজালের কিছু নাই। আরেকটি কথা তারা বলে, মানুষ বলে কেউ কেউ, যে জাতীয় নির্বাচনের আগে আরেকটি নির্বাচন করার ঝুঁকি নেওয়া ঠিক হবে কিনা। কেন? যে এই নির্বাচন নিয়ে যদি ঝামেলা তৈরি হয়, ম্যানেজমেন্ট ঠিক না হয়, যদি হযবরল হয়ে যায়, তাহলে তো মানুষের আস্থা কমে যাবে, জাতীয় নির্বাচন ক্ষতিগ্রস্ত হইতে পারে। কথাটি যুক্তি। তার চেয়ে আরো বড় যুক্তি হচ্ছে যে আপনি যদি হযবরল হয়ে যায়, তাহলে হযবরলের এই ভেজালটা আপনি আগের টেস্ট করে ঠিক করে ফেলা ঠিক হবে না? পুলিশ আপনাকে কোঅপারেট করে কিনা, সিভিল অ্যাডমিশন কোঅপারেট করে কিনা, ওরা নিউট্রাল কিনা, আপনার লোকেরা ঠিক মতো বুঝটুজ আছে কিনা, এটা তো আগে টেস্ট হয়ে গেলে ভালো। যেটা যেটা দুর্বলতা, এটা জাতীয় নির্বাচনে আমরা রিপেয়ার করলে, আর টেস্টের আগে একেবারে নতুন ভাবে সব ভেজাল, সব অযোগ্যতা, সব নন কোঅপারেশন নিয়ে যদি আপনি প্রথমেই জাতীয় নির্বাচনে যান, আর সেখানেই যদি ভেজাল ভূত আত্মের উপরে ছাপাইয়া হযবরল লন্ডভন্ড হয়ে যায় নির্বাচন, তো তাহলে তো জাতির জন্য একটা মারাত্মক পরিণতি তৈরি করে। আপনার যুক্তি ঠিক, আমার যুক্তি ডবল ঠিক। আমি এটা বলতে চাই না যে আপনারা যে যুক্তি দেন এগুলো বেঠিক, ঠিক, কিন্তু আপনার 2 পয়েন্ট, আমার 7 পয়েন্ট, তাহলে জিতবে কারা? কালকে ইলেকশন কমিশনকে বলে এসেছি, মাননীয় ইলেকশন কমিশন নিজেদের বিপদ নিজেরা জাতীয় নির্বাচন প্রথম করে ডেকে আনবে। আমরা আগে চেয়েছিলাম যে স্থানীয় সংসদ নির্বাচন হোক, নানা কারণে ব্যাখ্যা দিতে চাই। তখনও বলছিলেন যে এটা করে যদি ফেল করি, তাহলে তো ফেল করলে তো এটাতে করাই ভালো, জাতীয়টাতে করলে তো সব ফেল। অনেক বড় বড় মেধাবীদের দেখছি মাথা খোলে না। খুব সিম্পল, বাংলাদেশের জাতীয় নির্বাচনের সুষ্ঠুতার জন্য, জাতীয় নির্বাচনকে সুচারুভাবে পরিচালনার জন্য, জাতীয় রাজনীতিকে দলীয় প্রভাবমুক্ত করার জন্য জাতীয় নির্বাচন ইলেকশন কমিশন, সংশ্লিষ্ট অফিসার, পুলিশ, সিভিল, তাদের ভূমিকা যাচাই পর্যালোচনার জন্য এবং আমাদের যে সংস্কার, রিফর্ম এবং নির্বাচন দুটো আলাদা, এটার স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষার জন্য নভেম্বর মাসে আলাদাভাবে গণভোট দিতে হবে।